সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। না নিয়ে এমপি পদে বহাল থেকেছে, কাজে তারা বলার কিছু জায়গা নেই। আপনাদের বিশ্বাসের সঙ্গে সে প্রতারণা করেছে। কতগুলি কথা আমি বলে যেতে চাই। একজন বিধায়ক, তিনি সর্বত্র জনপদ হওয়ার পরেও এখনো আমরা শান্তিপুরের স্টেট জেনারেল হসপিটালের প্রভূত উন্নয়ন করে উঠতে পারিনি। আমি যদি বিধায়ক হয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে ওখানে পৌঁছতে পারি, আমি আপনার চেষ্টা করব যাতে শান্তিপুর হসপিটাল থেকে আমার কোন প্রসূতি মা বোনেদের রেফারের চিঠি নিয়ে এদিক ওদিক ছুটতে না হয়, সামান্য চিকিৎসার জন্য হাতে রেফারের চিঠি নিয়ে পিঠি নির্যাতন করতে না হয়। এটা আমার দায়িত্ব থাকবে। আমি ভীষণ চেষ্টা করব যাতে এই অঞ্চলের মানুষ রাত্রিবেলা ঝুট ঝুট শব্দ শুনতে শুনতে না ঘুমোয়, তারা যেন নিশ্চিন্তে ঘুমোতে পারে। এই মাঠটা আমার বহুদিনের পরিচিত, বহুবার আমি এই মাঠে এসেছি, অনেকের সাথে খেলে গেছি। সেই সময় আমি দেখেছি এবং বুঝেছি শান্তিপুরের আর্থসামাজিক পরিকাঠামো নির্ভর করছে তাঁত শিল্পের উপর। কাজেই যদি এই তাঁত শিল্পকে শান্তিপুর কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে যদি বিদেশে নিয়ে যাওয়া যায়, আমরা যদি বিরাট বড় মাপের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারি, তাহলে আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। করছেন আজকে কৃষ্ণনগরে সাংগঠনিক একটা সভাও করেছেন শান্তিপুর বিধানসভা নিয়ে, তারা জয়ের আশাবাদী। কি বলছেন এই বিষয়ে? আশাবাদী 4 মাস আগে বলেছিলেন আপনি তখনও আশাবাদী ছিলেন সরকার করবেন, পুনরায় ওনারা জয়লাভ করবেন। দেখা যায় মানুষ মমতা বিশ্বাস। আপনারা কতটা আশাবাদী? রাজনীতিতে বলেই তো মানুষের সাথে এর আগে ভোট হয়ে বিজেপি থেকে জগন্নাথ সরকার জিতেছিলেন, আবারও ফের ভোট হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব